এয়ারপোর্টের ছবি দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন যে আমার আবার বেড়াতে যাওয়ার সময় হয়ে গেছে। এবার খানিকটা বেড়ানো, খানিকটা কাজ, এই নিয়ে রওনা হলাম কলকাতা এয়ারপোর্ট থেকে। ফ্লাইট ছিল রাত্রি 12:30, আর ঠিক 12:30টায় যে ফ্লাইট ছাড়লো, 4 ঘন্টা পর আমি পৌঁছে গেলাম এমন একটা জায়গায় যেখান থেকে আমার ছিল পরবর্তী কানেক্টিং ফ্লাইট। এই আমি পৌঁছে গেলাম হচ্ছে কুয়ালালামপুর, মালয়েশিয়া। বিরাট এয়ারপোর্ট, বিরাট এয়ারপোর্ট। হাঁটতে 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 অবস্থা খারাপ। যেখানে নামলাম সেখান থেকে প্রচুর হাঁটাহাঁটি করার পর একটা গেটে গিয়ে পৌঁছলাম। সেখান থেকে আবার বাসে করে অন্য একটা টার্মিনাল যেতে হয়। বুঝতেই পারছেন, আমি বোধহয় 45 মিনিটের ওপর শুধু এপাশ থেকে ওপাশ যাতায়াতই করেছি। কুয়ালালামপুরে 2.5 ঘন্টা লেওভার ছিল, যথেষ্ট সময় ঘুরে দেখার জন্য। তো আমি ভাবলাম যে এক চক্কর, মানে যতটা সম্ভব আমার পক্ষে, এয়ারপোর্টটা একটু ঘুরে ঘুরে দেখে নিই। চকলেট থেকে, ব্যাগস থেকে, অ্যাপারেলস থেকে, পারফিউম, কি নেই, চোখ ধাঁধানোর মতন অবস্থা। যারা শপিং করতে ভালোবাসেন তারা কিন্তু সত্যি ধন্দে পড়ে যাবেন যে কোনটা ছেড়ে কোনটা কিনব। ইতিমধ্যে কুয়ালালামপুরে সকাল হয়ে গেছে। আমি চলেছি আমার পরবর্তী ফ্লাইট ধরতে। 8.5 ঘন্টার ফ্লাইট, ওহ, লং জার্নি। আর তারপর পৌঁছে গেলাম সন্ধেবেলা নয়, রাত্রিবেলা 9টার সময় সিডনি। সিডনি এসে পৌঁছে গেছি গত রাতে। আমি উঠেছি এখন ব্রিকওয়ার্কস, একটা জায়গা মিরল্যান্ড, সিডনিতে। এই যে পেছনে আমার বাড়িটা দেখতে পাচ্ছেন, এখানে আমি আছি। আর এই কদিনের জন্য এটাই আমার অ্যাড্রেস। খুব সানি, ব্রাইট মর্নিং, খুবই ঠান্ডা বলবো না, একটা ঠান্ডা হাওয়া আছে। 21 ডিগ্রিজ টেম্পারেচার এখন এখানে। আর বেশ খালি খালি জায়গাটা, খুব পিসফুল, রাস্তাঘাট একদম খালি। দ্যাট টু অন মানডে মর্নিং কেউ ভাবতেই পারবে না। কলকাতা হলে তো ভাবাই যায় না যে সোমবার সকালে এত ফাঁকা রাস্তা। আমি এখন এসেছি হলরয়েড গার্ডেন। আমি যেখানে আছি সেখান থেকে খুবই কাছে হলরয়েড গার্ডেন। আমি জানি না আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা, এখন এখানে একটা মেশিন চলছে, খুব আওয়াজ হচ্ছে। তো দিস ইজ দ্য গার্ডেন এরিয়া। এটা একটা বিরাট মাঠ, সবুজ মাঠ। এখানে অন্য সময়, সিন্স ইটস এ মানডে মর্নিং, তাই বাচ্চারা নেই, কিন্তু অন্য সময় প্রচুর বাচ্চারা খেলাধুলো করে যে শুনলাম। আর এখানে প্রচুর রকমের পাখি দেখা যাচ্ছে, ম্যাকপাই থেকে শুরু করে নানা রকমের পাখি। আর এইটা আরেকটা এনক্লোজড গার্ডেন এরিয়া, ছোট্ট মতন। এখানে নানা রকম শুনলাম নাকি বিয়ের ফটোশ্যুটস হয়। হলরয়েড গার্ডেন এরিয়ার একটা পার্টে একটা ছোট পন্ড, এটা ম্যানমেড। তাতে কিছু রাজহাঁস
চড়ে বেড়াচ্ছে এই যে এখানে। জায়গাটা ভীষণ নিরিবিলি, ভীষণ শান্ত, আর প্রচুর অ্যামিনিটিস আছে। বসার জায়গা থেকে শুরু করে এখানে বারবিকিউ হয়, তার জন্য গ্যাস ওভেন আছে যেখানে কিনা কেউ এসে একটা কয়েন দিয়ে বারবিকিউ করতে পারে। এখানে কিছু রাজহাঁস এই যে ঘুরে বেড়াচ্ছে। এখানে বয়স্ক লোকজনরা বসতে পারে, বসার জায়গা করা। আর এই যে চিমনিসগুলো, এগুলো এখানে ব্রিক ফ্যাক্টরি ছিল, যার জন্য জায়গাটার নামই হচ্ছে ব্রিক ওয়ার্কস। এগুলো কিন্তু গভর্নমেন্ট থেকে সমস্ত হেরিটেজ ডিক্লেয়ার করেছে, এর জন্য ট্যাক্স দিতে হয় এখানকার লোকেদের। এই যে একটু আগে বলছিলাম যে ব্রিক ফ্যাক্টরির কথা, তো এই ফ্যাক্টরিজের কিছু রেমনেন্টস এখনো রয়ে গেছে এখানে। এটা সাপোজ টু বি দ্য গেট, আর ভেতরে ব্রিক এইভাবে তৈরি হতো। এগুলো কি সুন্দর করে রেখে দিয়েছে। এটা বোধহয় বাইরের দেশ বলেই পসিবল এই কেয়ারটুকু নেওয়া হয়। খুব সাধারণ একটা জিনিস, এটা ব্রিক ফ্যাক্টরি, কিন্তু বহু বহু বছর আগেকার, যার জন্য এই জায়গাটার নামই ব্রিক ওয়ার্কস। তো সেটাকে এখনো মেনটেন করে রাখা হয়েছে। আর এই দিকটাতে করে দিয়েছে হচ্ছে বসার জায়গা, এখানে লোকে বসে আড্ডা মারে, চা খায়, গল্প করে বিকেলবেলা, এই ব্রিক ফ্যাক্টরির ভেতরেই কিন্তু। অথচ কি সুন্দর করে মানে চালু রেখেছে জায়গাটাকে। গাছ থেকে এইভাবে বাদুড় ঝুলতে দেখেছেন? আমি তো দেখিনি। আমরা গাড়ি করে বেরিয়েছি বেড়াতে। আমার নতুন বন্ধু কৌস্তব, যে সিডনিতে থাকে, তো তার বাড়িতে আছি। আর ও আমাকে দেখাতে নিয়ে এসছে সিডনি। তো এটা চলছে প্যারামাটা রিভার, এখান থেকে যাচ্ছে। ও বললো যে এটা সিডনির ওখানে হারবার ব্রিজের ওখানে গিয়ে মিশছে সমুদ্রের সঙ্গে। এই চার্চে কৌস্তব বলল অক্ষয় কুমারের হে বেবি শুটিং হয়েছিল। চলে এলাম বন্ডাই বিচ, অনেকে বন্ডি বিচও বলে, বিখ্যাত স্পট সিডনির বন্ডাই বিচ। আর এই যে সমুদ্রটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক ওশান। আমি সমুদ্র অনেক দেখেছি জীবনে, কিন্তু মহাসমুদ্র আমারই প্রথমবার দেখা।
হাওয়াটা বেশ ঠান্ডা। কি অসাধারণ না? মনে হচ্ছিল এখানে ঘন্টার পর ঘন্টা বসে সময় কাটিয়ে দিই। সেদিনকে রাত্রিবেলা কৌস্তব নিয়ে এলো একটা টার্কিশ রেস্টুরেন্টে কাবাব আর ওদের দেশের রুটি, একটা অদ্ভুত প্লেট, এটার নাম হচ্ছে মিক্সড শীশ, সেটা আমরা খেলাম। পরদিন সকালে কৌস্তবের বাড়ির খুব কাছেই, ড্রাইভ করে কতক্ষণ হবে, হার্ডলি হয়তো 10 মিনিট, আমরা এলাম একটা ছোট্ট জুতে। আর এসেই দেখা পেলাম অস্ট্রেলিয়ার ন্যাশনাল অ্যানিমাল ক্যাঙ্গারু। রাত্রির প্রায় 11টার পর আমি আর কৌস্তব আমরা এলাম হচ্ছে একটা জায়গায় ডিনার করতে, সিটি এক্সট্রা বলে একটা রেস্টুরেন্ট, অ্যান্ড ইট ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য ল্যান্ডমার্ক অপেরা হাউস। Can we get one chicken sweet soup? Yeah, with mushroom sauce or pepper sauce. রাত তখন 12টা। আমরা তখন বিখ্যাত সিডনি হারবার ব্রিজের একদম পাশে, দেখতে পাচ্ছেন ব্রিজ, আর আরেকটু ডান দিকে ক্যামেরা প্যান করলেই ওই দেখা যাচ্ছে অপেরা হাউস। আর এবার সেই বিখ্যাত অপেরা হাউস, যেটা আমরা আমি এতদিন বিভিন্ন ভিডিওসে দেখে এসেছি এবং দিল চাহতা হ্যাতে অফকোর্স দেখেছি। আমার ফেভারিট হিরো আমির খান অপেরা হাউসের সামনে গান গাইছে, নাচছে। তো সেই অপেরা হাউসের সামনে আমি এখন, আর এটা একটা ওয়ান্ডারফুল থিং হয়েছে যে আমরা এখন এসেছি, একটা লোকও নেই। 11:30 বেজে গেছে রাত্রিবেলা। একটু ঘোরালি দেখা যাচ্ছে এখানে হারবার ব্রিজ, আর নিচে লোক আছে অবশ্য, কিন্তু এখানে স্টেজে কোনো লোক নেই, শুধু আমরা দুজন। অপেরা হাউসের এখানে মোর দ্যান 100 স্টেপস উঠে যেতে হয় অপেরা হাউসে। আমি আর উঠলাম না, এত রাত্রি হয়ে গেছে। কিছু লোক আছে উপরে আড্ডা মারছে, উঠেই পড়লাম, আর কি করব, এসেছি একবারের জন্য, তখন সবটাই দেখে নিতে হবে। অপেরা হাউসকে কেমন দেখতে লাগে কাছ থেকে সেটা না দেখে চলবে না। তুমি এসো ফ্রেমে, কোনো অসুবিধা নেই। আরে কৌস্তব ফ্রেম দেখলে সরে যাচ্ছে। রিয়েল ভিউ।